হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। বঙ্গোপসাগর সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশের স্থলসীমা থেকে সমুদ্র অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের সমুদ্র অঞ্চলে যে বিশাল আয়তন রয়েছে সেটি রীতিমতো প্রায় আরও একটি বাংলাদেশের সমান। অতি মূল্যবান সব খনিজ সম্পদের পাশাপাশি তেল গ্যাসের বিশাল ভান্ডার যেমন রয়েছে বঙ্গোপসাগরে, তেমনি সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড বঙ্গোপসাগরের আরেকটি বিশাল অলঙ্কার। দক্ষিণ এশিয়া অঞ্চলের সমুদ্র বাণিজ্যের প্রায় 50% বঙ্গোপসাগর কেন্দ্রিক। একইভাবে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রেও বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগর বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশের জন্য বিশাল আশীর্বাদ, তেমনি বঙ্গোপসাগরই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুর্দশার কারণ। দ্রুত অর্থনৈতিক সাফল্য পাওয়া বাংলাদেশের অর্থনীতির প্রায় পুরোটা জুড়েই রয়েছে বঙ্গোপসাগরের অসামান্য অবদান। একইভাবে বঙ্গোপসাগরের সব মিলিয়ে 10% এখনও বাংলাদেশ ব্যবহার করতে পারেনি। এক বঙ্গোপসাগরকেই যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তবে বাংলাদেশের অর্থনীতি হয়ে যেতে পারে সারা বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতির একটি। আমাদের আজকের ভিডিওতে বঙ্গোপসাগরের অসাধারণ সব সারপ্রাইজ উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। সুবিশাল বঙ্গোপসাগরের মোট আয়তন 26 লক্ষ স্কয়ার কিলোমিটার বা 10 লক্ষ স্কয়ার মাইল। আয়তনের এই বিশালতায় মাত্র 5টি দেশ যথাক্রমে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং শ্রীলঙ্কার অধিকার রয়েছে পুরোপুরি। এর মধ্যে সবচেয়ে বেশি 34টি এলাকার মালিকানায় রয়েছে ভারত, আর তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের মালিকানায় রয়েছে সুবিশাল 8টি এলাকা, যার মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, সোনাদিয়া, নিঝুম দ্বীপ, ইনানি বিচ এবং টেকনাফ রয়েছে। পুরো বঙ্গোপসাগর লম্বায় 2090 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, তেমনি এর প্রস্থ রয়েছে 1610 কিলোমিটার। বঙ্গোপসাগরে বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন রয়েছে 1,18,813 স্কয়ার কিলোমিটার সমুদ্র অঞ্চল। বিশাল এই আয়তনটা রীতিমতো দক্ষিণ কোরিয়ার মোট আয়তন থেকে 18,840 স্কয়ার কিলোমিটার বেশি এবং কিম জং উনের উত্তর কোরিয়া থেকে মাত্র 1200 স্কয়ার কিলোমিটার কম। বঙ্গোপসাগরে বাংলাদেশের মালিকানাধীন বিশাল এই অঞ্চলটিকে গভীর অগভীর সমুদ্র অঞ্চল ভেদে সব মিলিয়ে 22টি ব্লকে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে প্রতিটি ব্লকের গড় আয়তন প্রায় 5400 স্কয়ার কিলোমিটার। একটু অবাক হলেও সত্য, একমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশে এত বড় আয়তনের আর কোনো ডিস্ট্রিক্ট নেই। তার মানে দাঁড়ায় বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনে থাকা 22টি ব্লকের যে কোনো একটি ব্লকও পুরোপুরি ডিসকভার করতে আপনার কয়েকদিন সময় লেগে যেতে পারে। বঙ্গোপসাগর সহ বাংলাদেশের মানচিত্রটি যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন বাংলাদেশের স্থলসীমার যে মানচিত্র সেটির তুলনায় জলসীমার মানচিত্রটি অল্প কিছু ছোট। আশা করি বঙ্গোপসাগরের আয়তন সম্পর্কে আপনি পুরোপুরি একটি ধারণা পেয়ে গেছেন। গভীরতার দিক থেকেও বঙ্গোপসাগর কোনো অংশে কম নয়। বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে 2600 মিটার বা 8500 ফিট। একইভাবে বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর জায়গাটি হচ্ছে 4694 মিটার বা 15400 ফিট। বঙ্গোপসাগরের বিশাল এই গভীর জায়গাটি মূলত সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড। পৃথিবীতে যতগুলো গভীর গিরিখাত রয়েছে তার মধ্যে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড একটি। কোনো বিজ্ঞানীর মতে মারিয়ানা ট্রেঞ্চের পরেই রয়েছে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড। সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড বঙ্গোপসাগরের মধ্যে এমন একটি জায়গা যেখানে গভীর সমুদ্রের সব জলজ প্রাণীদের অভয়ারণ্য। সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড বাংলাদেশের স্থলসীমা থেকে খুব বেশি দূরে নয়। বাংলাদেশের সুন্দরবন এলাকা থেকে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডের দূরত্ব খুবই কম। সুন্দরবনের মংলা থেকে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডের দূরত্ব মাত্র 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার। একইভাবে কুয়াকাটা অঞ্চল থেকে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডে যেতে হলে প্রায় 95 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আপনাকে। বিশ্বের অন্যতম গভীরতম এই গিরিখাতটি মূলত সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র। বিশাল এই এলাকাটি জুড়ে সবচেয়ে বেশি রয়েছে তিমি, ডলফিন, শুষ্ক এবং গভীর সমুদ্রের কচ্ছপের ছড়াছড়ি। এর বাইরেও প্রায় 75 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডে। একইভাবে ধারণা করা হয় সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডে এমন কিছু প্রাণীর বসবাস রয়েছে যেগুলো এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। 1,73,800 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বিশাল এই গিরিখাতটি বিশ্বের অন্যতম গভীরতম 11টি গিরিখাতের একটি। প্রায় 1,25,000 বছর আগে সৃষ্টি হওয়া সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড বাংলাদেশের ব্লু ইকোনমির অন্যতম প্রধান আকর্ষণ। বাংলাদেশের বিশাল এই আয়তনের মধ্যে সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডটি একমাত্র জায়গা যেটি দেশের প্রথম মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষিত, যা 2014 সাল পরবর্তী সময় থেকে নির্ধারিত হয়ে এসেছে। বাংলাদেশের সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ড পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে ইরাবতী ডলফিন, ইন্দো প্যাসিফিক ডলফিন, পপাস ডলফিন, ইমপ্লাস ডলফিনের সাথে সাগরের সবচেয়ে বড় প্রাণী তিমি পাওয়া যায়। স্তন্যপায়ী এসব প্রাণীদের একসাথে বিচরণ পৃথিবীর আর কোনো সাগর মহাসাগরে নেই। তাই এদিক থেকে পৃথিবীর সব সাগর মহাসাগরের বিভিন্ন প্রাণীদের তুলনায় সোয়াচ্ছাপ নৌগ্রাউন্ডের কারণে বঙ্গোপসাগরে বাংলাদেশ অঞ্চলের গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশের ব্লু ইকোনমির সবচেয়ে বড় অঞ্চল বঙ্গোপসাগর, যার গুরুত্ব প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।
চায়না, জাপান এবং ফিলিপিনের মতো দেশগুলো গত 300 বছর ধরে তাদের ব্লু ইকোনমির উপর অনেক বেশি নির্ভরশীল। সারা পৃথিবীর প্রায় 430 কোটি মানুষের প্রায় 15%-এরও বেশি প্রোটিনের যোগান দিয়ে যাচ্ছে সাগরে বসবাসকারী বিভিন্ন ধরনের মৎস্য এবং মৎস্যজাত প্রাণীসমূহ। আর সারা পৃথিবীর প্রায় 30%-এরও বেশি গ্যাস এবং জ্বালানি তেলের সরবরাহ আসে মূলত গভীর সমুদ্র থেকে। ছোট্ট এই অ্যানালাইসিসে বলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বঙ্গোপসাগর কত বড় ভূমিকা পালন করতে পারে। এক বঙ্গোপসাগরে পাওয়া যায় 36 প্রজাতির চিংড়ি। এছাড়া আরও প্রায় 475 প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় পুরো বঙ্গোপসাগর জুড়ে। বিশাল এই মাছের ভান্ডার আহরণে বাংলাদেশ শুধু পিছিয়ে নেই, বরং এর কাছেও যেতে পারেনি। গত 2017-18 অর্থ বছরে বাংলাদেশ উৎপাদন করেছে 43,34,000 টন মাছ, যার মধ্যে মাত্র 6 লক্ষ টন মাছ আহরণ করা হয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে। যদি সঠিকভাবে বঙ্গোপসাগরের মাছ ধরা সম্ভব হতো, তবে এক বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ আহরণ করতে পারত প্রায় 25 লক্ষ টনেরও বেশি মাছ। সর্বমোট 475 প্রজাতির মাছ সহ পুরো বঙ্গোপসাগরে রয়েছে প্রায় 500 প্রজাতির প্রাণী। এর মধ্যে সবচেয়ে বেশি 36 প্রজাতির চিংড়ি, 21 প্রজাতির কাঁকড়া এবং 12 প্রজাতির সুরলা শামুক রয়েছে। গত এক বছরে বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্ত থেকে ধরা হয়েছে সব মিলিয়ে প্রায় 8 মিলিয়ন টন মাছ, যার মধ্যে মাত্র 0.7 মিলিয়ন টন মাছ ধরতে পেরেছে বাংলাদেশের জেলেরা। অথচ পুরো বঙ্গোপসাগর জুড়ে সবচেয়ে বেশি মাছের অভয়ারণ্য রয়েছে বাংলাদেশের অধীনে থাকা বঙ্গোপসাগরের অঞ্চলটিতেই। বঙ্গোপসাগরের বিশালী মাছের ভান্ডার আহরণ করতে না পারার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আধুনিক এবং যুগোপযোগী সব সরঞ্জামের সরবরাহ না থাকা, যেখানে বাংলাদেশ সরকারের অবহেলাও রয়েছে। বাংলাদেশের তুলনায় ভারত, ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কা, মিয়ানমারের জেলেরা অত্যন্ত আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্তমানে যে পরিমাণ মাছ উৎপাদন করে তার মধ্যে মাত্র 15.4% আসে গভীর অগভীর সমুদ্র থেকে। অথচ পৃথিবীর বুকে ছোট্ট এই বাংলাদেশের মাছ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় 82 লক্ষ টনেরও বেশি, যা বর্তমান উৎপাদন সক্ষমতার প্রায় দ্বিগুণ। আর মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে চীনের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বঙ্গোপসাগরের মাছ যদি ঠিকভাবে আহরণ করা সম্ভব হয়, তবে চীনকে টপকে যাওয়া বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র। এ তো গেল শুধুমাত্র মাছের কথা। শুধু কি মাছ? বঙ্গোপসাগরে রয়েছে তেল গ্যাসের বিশাল ভান্ডার। বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনে থাকা 22টি ব্লকের প্রতিটি তেল গ্যাসের জন্য যথেষ্ট সম্ভাবনাময়ী। তবে অগভীর সমুদ্রে বাংলাদেশ তেল গ্যাসের অনুসন্ধান চালালেও গভীর সমুদ্রে এখনও পা দিতে পারেনি। এছাড়া বঙ্গোপসাগরেই পাওয়া গেছে উন্নত মানের ইউরেনিয়াম, যে ইউরেনিয়ামের মাধ্যমে পারমাণবিক শক্তি সামর্থ্য অর্জনে একটি দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে, যার অন্যতম প্রধান উদাহরণ হচ্ছে ইরান। একইভাবে বঙ্গোপসাগরে রয়েছে থোরিয়ামের বিশাল মজুদ। থোরিয়াম মূলত একটি রেডিওঅ্যাক্টিভ মেটালিক কেমিক্যাল এলিমেন্ট, বিশ্ববাজারে যার দাম রয়েছে আকাশচুম্বী। বঙ্গোপসাগরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্লের মজুদ, যে ক্লে ব্যবহার করে সিমেন্ট উৎপাদন করা হয়। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে যে পরিমাণ মৎস্য এবং খনিজ সম্পদ রয়েছে তা আহরণ করে অন্তত বছর শেষে $3 বিলিয়ন বেশি অর্থ আয় করতে পারে বাংলাদেশ সরকার। আর সব ধরনের খনিজ সম্পদ যদি পূর্ণমানে উত্তোলন করা সম্ভব হয়, তবে অর্থ আয়ের এই পরিমাণটা অবিশ্বাস্য হারে বেড়ে যাবে। বঙ্গোপসাগরকে ঘিরেই গড়ে উঠেছে অন্তত ডজন খানেকেরও বেশি পর্যটন কেন্দ্র। সুন্দরবন, পটুয়াখালী, সেন্ট মার্টিন, চট্টগ্রাম, কক্সবাজারের বিশাল এলাকা উল্লেখযোগ্য। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচও বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বাংলাদেশেই। তেমনি বঙ্গোপসাগরকে ঘিরে কক্সবাজার জুড়ে ঘুরে ওঠা মেরিন ড্রাইভ সড়ক পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে বাণিজ্য যুদ্ধেও বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য রীতিমতো আশীর্বাদ। সমুদ্র পথে বাংলাদেশে আসা সব পণ্যই মূলত বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে পণ্য বহনকারী মাদার ভেসেলগুলো বর্তমানে গভীর সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশে ভিড়তে পারে না। তাই বিকল্প পথ হিসেবে কন্টেনার বহনকারী বিশাল শিপগুলো ভিড়ে মূলত শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুরের বন্দরে। এই সমস্যা সমাধানে বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার তৈরি করতে যাচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি হতে যাওয়া গভীর সমুদ্র বন্দরটির নাম মাতারবাড়ি ডিপ সি পোর্ট। একইভাবে দেশের অর্থনীতির সবচেয়ে বড় নির্ভরশীলতার জায়গাটিও হচ্ছে বঙ্গোপসাগরকে ঘিরেই। দক্ষিণ এশিয়া অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য আমেরিকা বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে। ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপ কিংবা মিয়ানমার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ এশিয়ার সাথে ভারত মহাসাগরীয় অঞ্চলেও চীনের সাথে পাল্লা দেওয়ার জন্য আমেরিকার কাছে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব ভূরাজনৈতিক হিসেবের পেছনে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে বঙ্গোপসাগর। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তির সবচেয়ে বড় অংশটি জুড়েই রয়েছে বঙ্গোপসাগর। আমাদের দুই প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে যে কোনো ধরনের ভৌগোলিক কোন্দলেই সবচেয়ে বড় তুরুপের তাস হবে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের সীমানা নিয়ে বাংলাদেশের দুই প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের কম জল ঘোলা হয়নি। আন্তর্জাতিক আদালতে 40 বছরেরও বেশি সময় ধরে লড়াই করা মামলায় শেষ বিজয়টা বাংলাদেশই পেয়েছে। অমীমাংসিত সেই মামলায় বাংলাদেশের সাথে মিয়ানমারের প্রায় 80,000 স্কয়ার কিলোমিটারের ঝামেলা ছিল। আন্তর্জাতিক আদালতের সেই রায়ে মিয়ানমার থেকে বাংলাদেশ পেয়ে যায় 70,000 স্কয়ার কিলোমিটার। একইভাবে বাংলাদেশের সাথে ভারতের ছিল প্রায় 25,000 স্কয়ার কিলোমিটার সমুদ্র এরিয়া নিয়ে বিরোধ, যাতে বাংলাদেশ 19,467 স্কয়ার কিলোমিটার এরিয়া পেয়ে মামলায় জয়লাভ করে।
প্রতিবেশী দুই দেশের সাথে বঙ্গোপসাগরে যে সমুদ্র এরিয়ার বিরোধ ছিল সেটা মীমাংসা হয়ে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান বঙ্গোপসাগরের সমুদ্র এরিয়া হয়ে গেছে 1,18,813 স্কয়ার কিলোমিটার। বিশাল এই এরিয়াটা বলতে গেলে বর্তমান বাংলাদেশের মানচিত্রের প্রায় সমান। অন্যদিকে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য যতটুকু আশীর্বাদ ঠিক ততটুকুই দুর্দশার কারণ। এ পর্যন্ত বঙ্গোপসাগরে হয়ে যাওয়া যত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস রয়েছে তার বেশিরভাগই আঘাত এনেছে বাংলাদেশে। এসব প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসগুলোর কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর কতটুকু উপকারী কতটুকু ক্ষতির, কিভাবে বঙ্গোপসাগর বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি, সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর কত বেশি গুরুত্বপূর্ণ, তার সবকিছুই উঠে এসেছে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আর আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সবগুলো ভিডিও আপনি ফেসবুকে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তেমনি ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডিতে সবগুলো ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে উপভোগ করতে পারেন। এন্ট্রি করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।